গাজা নিয়ে কি এবার আমেরিকার নীতিতে সম্ভাব্য বদলের পূর্বাভাস দিলেন কমলা হ্যারিস? আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলার সঙ্গে বৃহস্পতিবারই বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজা ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়েও সেই বৈঠকে আলোচনা হয়েছে। গাজা ভূখণ্ডে ইসরায়েলের যাতে যুদ্ধ বন্ধ করে তা নিয়ে চাপ বাড়ালেন ইসরায়েলের ওপর। বৈঠকের পর টেলিভিশনে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, এবার যুদ্ধ থামানোর সময় এসেছে। এরপরই কমলা সাংবাদিকদের বলেন যে বিগত 9 মাস ধরে গাজায় এক ধ্বংসাত্মক ছবি উঠে এসেছে। শিশুরা মারা গিয়েছে। নিরাপদ একটি আশ্রয়ের জন্য মানুষজন ছুটে পালাচ্ছেন। কেউ দ্বিতীয়বার, কেউ তৃতীয়বার, কেউ আবার চতুর্থবার আস্তানা বদল করে ছুটছেন নিরাপদে মাথা গোজার জায়গা খুঁজতে। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরপর আরও জানান, এমন একটি দুঃখজনক পরিস্থিতিতে মুখ ফিরিয়ে থাকা যায় না। তিনি বলেন যে পরিস্থিতি সেখানে রয়েছে, তাতে আমরা কিছু না করে চুপচাপ বসে থাকতে পারি না। আমি চুপ করে থাকবো না। উল্লেখ্য, প্যালেস্টাইনের সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজা ভূখণ্ডে যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েল। হামাসদের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতির মাঝে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার সাধারণ মানুষ। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এতদিন পর্যন্ত গাজা প্রসঙ্গে এত স্পষ্টভাবে কোনো বার্তা দেয়নি। অনেকের মতে ইসরায়েলের পশ্চিম এশিয়ার আমেরিকার সবচেয়ে নিকট বন্ধু হওয়াই এর অন্যতম কারণ। তবে সামনেই নভেম্বর মাসে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন বাইডেন। তিনি ডেমোক্রেটিক শিবির থেকে কমলাকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করার প্রস্তাব দিয়েছেন। ডেমোক্রেটিক দলের তরফে এখনো চূড়ান্ত ঘোষণা না করা হলেও দৌড়ে এগিয়ে রয়েছেন কমলাই। তাহলে কি ডেমোক্রেটিক শিবির নির্বাচনে জিতলে গাজা নিয়ে আমেরিকার নীতিতে বদল আসতে পারে? সেই নিয়েও চর্চা শুরু হয়েছে কূটনৈতিক মহলে।